কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার মুর্শিদ চাঁদের খেলা। কষ্ট হইতেছে আপনার? আর এবার যেই মুহূর্তে এই 15টা বস্তা নিয়ে 1 পা 2 পা করে করে এবার যেই মুহূর্তে দরজার সামনে গেছে রে বাবা, দরজার সামনে যাওয়ার পরে রে বন্ধু ওই সময় আজানের সময় হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা যেই মুহূর্তে আজানের কানের মধ্যে আজানের দুনির আওয়াজ আসছে, আসার পরে ইন দি মিন টাইমে পাগলা মনে মনে চিন্তা করলো, আমি হুজুরের কাছে মরিদ হইলাম, আমার বড় পীর মহান মুর্শিদ কেবলা আব্দুল কাদের জিলানী আমাকে তো ওয়াদা করায় মরিদ করছে, হুজুর আমার 2টা শর্ত মাইন্না আমারে মরিদ করতে পারছে, আমিও তো একটা শর্ত মাইন্না মরিদ হইছি। যেহেতু আমার হুজুর আমার 2টা শর্ত মাইন্না মরিদ করছে, আর আমি যেহেতু একটা শর্ত মাইন্না মরিদ হইছি, আজকে যা হবার হয়ে যাক, আজানের সময় হয়েছে, এই মুহূর্তে আমি আজান দিয়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাগলা কানের মধ্যে 2টা বাসার বাড়িতে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি দিছে সবাই কোন কি? আজান যখন দিছে বাসার বাড়ির যারা ঘুমাইছে এরা কি ঘুমাই রইছে না সজাগ হয়েছে? গা সজাগ নি? বাপরে বাপ, আমরা বাড়ির মধ্যে কেডা আজান দিছে? জীবনে তো এই বাড়ির মধ্যে কেউ আজান দিছে না। আজ যা হুট করে কেডা আজানটা দিল? ইমন আল্লাহর ওলি কেডা আইছে? বাদশা উঠছে, উঠটা মন্ত্রী টন্ত্রী লইয়া উজির নাজির লইয়া আয়া দেহে দরজার সামনে তো বাবা 1 বস্তা না 2 বস্তা না 15টা বস্তা ফিরে রইছে, একবারে দামি দামি জিনিস। বাপরে বাপ, আমার বাড়ির মধ্যে চুরি করতে আইছে, চুরি কইরা আয়া বস্তাটা লইয়া যাইতারছে না, 15টা বস্তা লইয়া যাইতারছে না। আল্লাহ কেমন উলি ভাড়াইছে, এই উলি আজান দিয়া আমার বস্তাগুলোরে ফিরাই দিছে। মারহাবা কইতেন না? এটা কি উলি না চোর? কেউ উলি না চোর? সুরা বেটা মনে মনে কইতেছে, আমি আইসি চুরি করতাম, কামটা তো আমি করছি, মানে আমারই কইতেছে আয়া ওলি। জোরে কন্যা মারহাবা। বাদশা সাহেব শুনেন, আমি কি তা কই? কোনা হুজুর কথা কইেন না, আল্লাহ আপনারে নিশ্চয়ই, আপনি আল্লাহর মহান ওলি, আপনি নিশ্চয়ই আল্লাহর একজন বড় ওলি, নাইলে আল্লাহ আপনারে আমার বাড়ির মধ্যে এই টাইমে, যে টাইমে আমার বাড়ির মধ্যে সুরেরা চুরি করে লে দেব গা, এই টাইমে আজানের সময় আপনি আজান দিয়ে আমার জিনিসগুলো ফিরাই দিয়েছেন। আপনি সাধারণ মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর একজন ওলি হইবেন। কন্যা মারহাবা। মানে বেড়া তো কইতে পারতেছে না যে কামটা তো আমি করছি, করলে তো 1 কিলো মারি ধরবো। বেড়া কইতেছে উপায় থাকতো না যদি কই। আবার চিন্তা করতেছে কি কম যা। বাদশা কইতেছে, হুজুর যেহেতু আপনি আল্লাহর ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি যেহেতু আমার বাড়িতে আসছেন, আমার আল্লাহ যেহেতু আপনারে পাঠাইয়া দিছে, ও আল্লাহর ওলি গো, আজকে যেহেতু আমার বাড়িতে আজান দিয়ে আমার জিনিসগুলো আপনি ফিরাইয়া দিছেন, তাইলে আজকে ফজরের নামাজের সময় হয়ে গেছে গো। এই ফজরের নামাজের জামাতের ইমামতিটাও আপনি পড়াইয়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা বেটা তো জীবনে নামাজই পড়ছে না, কি করছে না নামাজই পড়ছে না। তুই বেটা নামাজ পড়াইবে তুমি? বেটা কইতেছে বাপরি বাপ, যাও মনে মনে কইতেছে, যাও মক্তব থেকে তো আজানটা শিওনে জানটা বাচ্চে, ও নামাজ তো পারি না, নামাজ কেমনে পড়াম? বাদশা সাহেব, আমি তো আজান পারি, নামাজ পারি না। না হুজুর, আল্লাহওয়ালা মানুষ, আপনি ইতা কইেন না। আল্লাহওয়ালা, আল্লাহর ওলির একটু নরম মানসিকতা, মন মানসিকতা টাহে, ইতা কইেন না আপনি। যে বেটা আজান দিতারে
বেটা নামাজও পড়াইতারে, জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে আপনারা, আছেন না আপনারা? তো কইছে যে বেটা আজান দিতার এই বেটা নামাজও পড়াইতারে, হুজুর নামাজটা পড়াইলেন না। এক বেটার বিয়া হইছে মোল্লাবাড়ির মধ্যে। কোন বাড়ির মধ্যে? জোরে কোন কোন বাড়ি? মোল্লাবাড়ির জামাই। বাড়ির মধ্যে চাচা শ্বশুরও মোল্লা, শ্বশুরও মোল্লা, শালাও মোল্লা, সুমন্দিও মোল্লা, হগলি মোল্লা। তো মোল্লা বাড়ির মানুষ কি নামাজ টামাজ পড়ে না? সবাই তো নামাজি। জামাই আগে খোঁজখবর নিছে, জামাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাললে তাহাজ্জুদ তো পড়ে। হঠাৎ করে জামাই একদিন আইছে বেড়াইতো হুর বাইত। হুর বাইত যখন বেড়াইতো আইছে, শ্বশুর ডাক দিয়া কইতেছে, জামাই দেখতেছে কয়েকদিন নজর দিয়া মসজিদ যায় না। তখন ডাক দেখো, জামাই আপনি নামাজ পড়েন না? হুরি কইতেছে, না না জামাই নামাজ পড়ে, মসজিদ জানার হি, নতুন জামাই না, সরম টরম করে, গরুই ফিরালা। কোন ফিরালা? গরুই ফিরালা। মানে হুর ডাক দেয়া কইতেছে, জামাই কত বাজান আপনি তো নামাজ পড়েন, আচ্ছা ফজরের নামাজটা কয় রাকাত কুনছে? আব্বা ফজরের নামাজ 14-15 রেখাত তো হইবই, 14-15 রেখাত তো হইবই। বেটা বাপসে কম কইয়া লাভ কিতা, কইলে বাড়ায় কমু। এরপর তো কইবা জামাই জানে কম কইছে না। তখন বউ তো নামাজি, বউ ডাক দিয়ে কয় রাও করিস না, 14-15 রেখাত কই তো বাউ নাই চুড়ার, আবার 2 রেখাত 4 রেখাত ইরা মান বস 14-15 রেখাত কই মানাই তারই না, আর 2 মেজো 4 রেখাত লিয়া বুঝছেন। ওখানে বেটা তো বিপদের মধ্যে ভিড়ে গেছে, এমন বিপদে পড়ছে। এখন দরা খাইছে নি বেটা যে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, দরা খাইছে নি, জাগাত মতে দরা খাইছে 14-15 রেখাত। তো বড় সাহেবের ওই মুরিদ জাগা মতে ধরা হয়েছে, একবারে জাগা মতে কি বাদশার বাড়িত, একবারে বাদশার বাড়ির জাগা মতে ধরা খাইছে। তো বাড়িটা কি ছোট বাড়ি না বড় বাড়ি? বড় বাড়ি। বড় বাড়ির মধ্যে যখন ধরা খাইছে বাজান, এবার ইন দি মিন টাইমে বাদশা কইতেছে, হুজুর আপনি যেহেতু আজানটা দিয়েছেন নামাজটাও পড়াইলেন। বাদশা সাহেব আমি তো নামাজ পড়াইতাম পারি না। কারি কথা কইেন না, টিল্লা টিল্লা নিয়ে বেড়ারে যাই নামাজের দিছে, ইমামতির জাকাত, ইমামতির জাকাত দিছে। ফিসে খার হইছে কেটা? বাদশা খার হইছে, মন্ত্রী উজির নাজির যা আছে হগলডি, রাজা জীবন নামাজও পড়ছে না, ইডুয়ে হার হইছে, বাদশা খার হইছে। হগল তা কারণ লাগবো তো, উজু তা হোক আর না তা হোক, হগল ডে একার হইছে। বেটারে নিয়ে যখন যাই নামাজ দিছে, দেওয়ার পরে তো ইন্ডিমিন টাইমে বেটা তো যাই নামাজের মধ্যে 2টা হঠাৎ করে দাঁড়ায়া চোখের পানি ফালায় তর করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন না। ও বন্ধুরে, এই পাগলা যখন ইন্ডিমিন টাইমে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গো চোখের পানি ফালাইয়া কান্দে গো, আর আমার আল্লাহ তাআলার কাছে আরজি জানাইতাছে, ও আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি না, নামাজ কিভাবে পড়াইতে হয় আমি জানি না। আমার হুজুর কাউসে বান আব্দুল কাদের জিলানী উনি আমার হুকুম করছে, বাবা রে, ও বাবা তুমি আজানের টাইম হইলে আজান দিয়া দিবা। আমার হুজুরের কথা মতো আমি আজানের টাইম হইলে আজান দিয়া দিলাম। আজকে বাদশার বাড়িতে আইসা এই বাদশাই না আমারে ইমামতির জায়গার মধ্যে দাঁড়া করাইছে। আল্লাহ গো, আজকে দুনিয়ার সাধারণ মানুষ না, দুনিয়ার সাধারণ মানুষ না, দুনিয়ার সর্বোচ্চ একজন বাদশাও আমারে আল্লাহর ওলি বইলা ডাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাক, আমার মহান মুর্শিদ কেবলার একটা হুকুম মানার কারণে গো
আমার আর চোর বইলা ডাকে না, আমার এখন আল্লাহর ওলি বইলা ডাকে। কথা কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি কেমন বড় আল্লাহর ওলি ছিল। ওনার জামানায় একজন ব্যক্তি, সে বাড়ি বাড়ি গিয়ে চুরি করত, মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করা তার নেশা ছিল, তার পেশা ছিল। যেখানে যাইতো সেখানেই চুরি করত, মানুষের বাড়িতে যাইয়া যাইয়া চুরি করত। ইন দি মিন টাইমে তার এই কার্যকলাপের জন্য তার যে ওয়াইফ আছে, তার ওয়াইফ টেনশনের মধ্যে থাকে, তার ছেলে মেয়েরা টেনশনের মধ্যে থাকে। কারণ কোন দিন কোন জায়গার মধ্যে গিয়া ধরা পড়ে, আর ধরা পড়লে তো ফিরে একটা মাড়িত ফরতো না। কথা কোন ঠিক কিনা? মাড়িত ফরব, ফিরে একটা মাড়িত ফরতো না। সবাই টেনশনের মধ্যে থাকে। একবার দুইবার নয়, বারংবার বলার পরও এই লোকটা এই কাজগুলো ছাড়ে না। এবার যেই মুহূর্তে ওই চোরা ব্যক্তির স্ত্রী একদিন মনে মনে চিন্তা করলো, আজকে এই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি হলে হযরতে আব্দুল কাদের জিলানী। আমার স্বামী যদি আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে যাই গো, আব্দুল কাদের জিলানীর দরবারে যাওয়ার পরে আমার মনে বলতেছে, বড় পীরের কাছে যাইলে তার স্বভাবটা পরিবর্তন হবে, সে চোর থেকে ভালো মানুষে পরিণত হবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার যেই মুহূর্তে ওই চোরা ব্যক্তির স্ত্রী তারে বুঝাইয়া বড় পীরের দরবারে পাঠাইয়া দিলেন, যেই মুহূর্তে চোরা ব্যক্তি আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে যাইয়া হাজির হইয়া গেছে গো। হাজির হয়ে যাওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে যাইয়া দেখে, উনি এক একজনকে দুনিয়ার মধ্যে এক একজনকে শর্ত দিয়া দিয়া মুরিদ করতেছে, ওয়াদা করাইয়া করাইয়া মুরিদ করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে তাকায়া দেখতেছে, এক একটা মুরিদানকে সামনে আনতেছে, হাতের মধ্যে ধরাইতেছে, হাতের মধ্যে হাত রাইখা বলতেছে, বাবা তুমি নামাজ পড়বানি? বলতেছে, হুজুর হ্যাঁ নামাজ পড়বো। তুমি মিথ্যা কথা বলবানি? হুজুর বলবো না। তুমি জিনা করবানি? জিনা আর কখনো জিনা করব না। চুগলখড়ি করবানি? আর জীবনে চুগলখড়ি করব না। ওগো আল্লাহর ওলি, আপনার হাতে হাত রাইখা বায়াত হইলাম, এই জীবনে যত অন্যায় করেছি বাকি জীবনে আর অন্যায় করব না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার শারফিন নগরের বাবা, ও আমার মা বোনেরা যারা শুনছেন গো, গভীর মহব্বত মনোযোগ দিয়া বসে যান। বন্ধুরে আমার, ওই পাগলা ব্যক্তি দেখতেছে, ওয়াদা করাইতেছে। এই পাগলা ব্যক্তি জীবনেও নামাজ পড়ছে না। কি করছে না? জীবনেও নামাজ পড়ে নাই। সে সারা জীবন চুরির মধ্যে তার জীবনটা কাটাইল। মনে মনে চিন্তা করলো, যে উদ্দেশ্য নিয়ে বড় পীর মুরিদ করাইতেছে, বলতেছে নামাজ পড়ার কথা, মিথ্যা না বলার কথা, বলতেছে চুরি না করার কথা। আমি তো জীবনে নামাজ পড়ি না, আমি তো জীবনেও চুরি ছাড়তাম না, দরকার নাই মুরিদ অনের জায়গা। কি কয়? যাইতো গা বলে চিন্তা করতেছে, এইভাবে তো মুরিদ অন যাইতো না, কারণ বাপসাপ বেশি ভালো না। আমি জীবনে চুরিও ছাড়তাম না, আর মুরিদও আমার মন লাগতো জায়গা। আমি বড় পীরের দরবারে অনেক কম দূরা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় যখন যাইতেছে গা, তো বড় পীরের নজর আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হ্যাঁ ভাগলা এন আসো। হুজুর
কিতা কইন ও তুমি দি আইলা আয়ানো খারি থাকলা অনেকক্ষণ কিছু না কইয়া যাইতেছ গা, কারণটা কি বুঝলাম না তো। হুজুর কারণ আর কইয়া লাভ নাই, যা বুঝার বুঝা লাইছি জায়গা হবে, আর কথা কইয়া লাভ নাই, বুঝছি। কিতা বুঝছ কও না। হুজুর আইসলাম তো মরি দুইবার লাগিয়া ওই অন্ধে বাপ সাপ বেশি একটা বালা দিহি না দিকা, এই কারণে যাইতেছি গা। বাপ সাপটা কি দাও? হুজুর আপনি তো মরিদ করাইতেছেন নামাজ, যে বেটা পড়ে নাই বেটার নামাজ পড়বার লাগিয়া, যে বেটা চুরি করে চুরি ছাড়বার লাগিয়া, যে বেটা মিথ্যা বলে এই বেটা মিথ্যা ছাড়বার লাগিয়া। আমি তো জীবনে চুরিও ছাড়তাম না, নামাজও পড়তাম না, তা আমি মরিদ দিয়ে কিতা করুন যাই। ওখানে আপনি যে শর্ত দিয়া মরিদ করাইতেছেন, আমি শর্ত দিয়া মরিদ দিতে পারতাম না। বরফির কারি ফাগলা রাগ, কষ্ট পাইস না, রাগ হইস না, চুপ করে থাক। তাইলে কি করবা? হুজুর আমার শর্ত, সারা জীবন আপনি শর্ত দিয়া মরিদ করাইছেন, ওখানে আমি শর্ত দিয়া মরিদ উমু। আপনি যদি আমার শর্ত মাইন না আমারে মরিদ করতারেন, তাইলে মরিদ উমু, নাইলে জামুগা। মারহাবা কইতেন না? কষ্ট হইতেছে আপনারা তো। কইতেছে কেউ শর্তটা কি? আমি জীবনে নামাজও ছাড়তাম পড়তাম না, চুরিও ছাড়তাম না, অন দেখেন আপনি মরিদ করতে পারবেন কিনা। যদি মরিদ করেন তাইলে মরিদ উমু, নাইলে জামুগা। ঠিক আছে বাবা, তুমি কুল নরম হও, আমার কাছে মরিদ হও, সমস্যা নাই। আজকা তোমারে মরিদ করাইলাম, তুমি জীবনে নামাজ ছইর না, চুরিও চাইর না, ঠিক আছে তুমি চুরিও করো, নামাজও পড়ন লাগতো না, কিন্তু আমার কাছে মরিদটা হয়ে যাবো। জোরে কন্যা মারহাবা। এবার যেই মুহূর্তে মরিদ হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, সাধারণ না কিন্তু। বড় বিশ্বাস কইতেছে, বাবা মরিদ যেহেতু হইবা, তোমার দুইটা শর্ত মাইন্না যদি আমি তোমারে মরিদ করতাম ফারি, তাইলে আমি ফির হইয়া যদি তোমার একটা শর্ত দিই, তুমি মানতারতা না? হুজুর এটা কোনো কথা কইলেন? আপনি আল্লাহর ওলি হইয়া দুইটা শর্ত মাইন্না যদি আমার মরিদ করতারেন, তাইলে আমি কি লিগা মরিদ হইয়া আপনার একটা শর্ত মানতাম না? কইলেন আপনার শর্তটা কিতা? তাইলে আমার শর্তটা হইছে, বাবা তোমার নামাজও পড়ন লাগতো না, চুরিও চারণ লাগতো না, কিন্তু আজানের টাইম হইলে আজান দেলায়, আজানের টাইম হইলে আজান দেলায়। হুজুর সমস্যা নাই, আজান ছোটবেলা শিখছি মক্তবের হুজুর থেকে, আজান ভারী, আজান সমস্যা নাই, আজানের টাইম হইলে আজান দিলাম, সমস্যা নাই, মরিদ করে লাগে। ও বন্ধু রে, গভীর মনোযোগ দিয়া বসে যান। এবার যেই মুহূর্তে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার যখন এই পাগলাকে মরিদ করাইলেন, মরিদ করাইবার পরে পাগলার মনে মনে খুশি যে দুনিয়ার জমিনে এতগুলো মরিদ হইল, সবাইরে শর্ত দিয়া দিয়া মরিদ করাইছে, আজকে আমি কেমন মরিদ, আমার শর্ত দেই নাই, আমি নিজে শর্ত দিয়া মরিদ হইলাম। জুড়ে বলুন মারহাবা। বেড়া আগে আসলো, বুকের হাত হইছে এক হাত, অন পাঁচ হাত বুক পিরা, বুক ফুলায় ফুলায় আটতাছে, কইতেছে আমি তো সাধারণ মানুষের মরিদ না, আমি বড় বিশ্বাবের মরিদ, এক হাত বুক পাঁচ হাত করে আটতাছে। জোরে কন্যা মারহাবা। যাইতে যাইতে বাড়িতে গেছে, দেখতেছে খুশি, বউ ডাক দিয়া কো, কি গো আপনার এতে খুশি খুশি লাগে? খুশি হইতাম না, বড় ফিরে দরবারে গেছি, আমি শর্ত দিয়া মরিদ হইছি। তাইলে বোঝা গেছে বড় ফির মনো তোমার বালা টালা কইরি মরিদ করছে, জাগা মতে নি মরিদ করছে। না একবার বুঝি মরিদ হইছি, এমনি এমনি না, কয়া লইছি যে সূর্যও ছাড়তাম না, নামাজও পড়তাম না, মরিদ করবো নি। তো মরিদ করছে, সূর্যও ছাড়তাম না, এই দুই শর্ত মাইন্য আমার মরিদ করছে। ওখানে কইতাছে ভাবছিলাম বড় বিশ্বাস মনো বালা আল্লাহর ওলি, এনে গেলে মনো চুরিটা ছাড়বো, এনে গেলে মনো নামাজটা পড়বো, আল্লাহওয়ালা লোক হইবা, আল্লাহওয়ালা লোকের কাছে গেছে। দৌড় যা বড় বিশ্বাস, অত আবস করে ফাড়াইলাম, গিয়া দিহি উল্টা ডুইছে, বাইলটা না হইয়া। মারহাবা কইতেন না? এবার যখন এই কথা শুনছে, শোনার পরে বেড়া মনে মনে চিন্তা করতেছে যে বড় বিশ্বাসের দ্বারে মরি দিয়েছি, অতলা দিন গুইরা গুইরা ছোট ছোট বাড়ি চুরি করছি, ওখানে বড় বিশ্বাসের কাছে মরি দিয়েছি, আজকাল থেকে আর ছোট ছোট বাড়ি চুরি করতাম না, এখন থেকে বড় বিশ্বাসের মরি দিয়েছি দীক্ষা, বড় বড় বাড়ি দীক্ষা চুরি করুম। জোরে কইতেন না মারহাবা? কোন বাড়ি? কোন বাড়ি?
বড় বাড়ি দীক্ষা চুরি করবো, বেটা বড় হিসাবের মুরিদ না, বড় হিসাবের একটা মান সম্মান আছে না। তখন বড় বাড়ি দেখতে 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 ওই জামানার বাদশার বাড়ি পাইছে, কন্যা মারহাবা। ও বন্ধুরে, এবার যখন ওই চোরা ব্যক্তি ওই জামানার বাদশার বাড়ি পেয়েছে, তার সাথে মধ্যে যেই 10-15 জন লোক আছে তাদেরকে নিয়ে ওই বাদশার বাড়িতে চলে গেছে। যেই মুহূর্তে বাদশার বাড়িতে যাইয়া হাজির হইয়া গেছে গো, ওই লোকটা যেই মুহূর্তে তার 15 জন সাথী নিয়া বাদশার বাড়িতে অন্দরমহল রাজমহলের ভিতরে চুরি করার জন্য গিয়েছে। এবার ইন দি মিন টাইমে ওই বাদশার বাড়িতে যাইয়া 1 বস্তা নয় 2 বস্তা নয় 12 থেকে 15টা বস্তার মধ্যে ভালো ভালো দামি দামি জিনিস ঢুকাইছে। ভালো ভালো দামি জিনিস ঢুকাইয়া ওই জায়গার মধ্যে বস্তার মধ্যে বইরা, এবারে যেই মুহূর্তে 15 জন মিল্লা এই 15টা বস্তা ভরছে, ভরার পরে এই চোরা ব্যক্তি হাঁটতে হাঁটতে বাদশার অন্দরমহলের ভিতরে গেছে। অন্দরমহলের ভিতরে যাইয়া দেখে গো, এত সুন্দর একটা রাজমহলের তাজমহলের খাট, জীবনে কত সুফির মধ্যে ঘুমাইছে, জীবনে এত সুন্দর খাট দেখে নাই, এত সুন্দর তাজমহলের খাট দেখে নাই। এই সুন্দর খাট দেখে আর চোরা বেড়ার উস নাই, মনে মনে চিন্তা করতেছে জীবনে আর কোনোদিন আইতে পারে কিনা জানি না। এবার যেহেতু বাদশার বাড়িতে আইছি, এত সুন্দর খাট তুইয়া কিল্লিগা যাইতাম একটু ফিটটা লাগাইয়া দিহি কি মন লাগে, জোরে কন্যা মারহাবা। এই চোরাবেড়া যেই মুহূর্তে মাথার বালিশের মধ্যে ফিটটা লাগাইছে, মাথাটা লাগাইয়া যেই মুহূর্তের বাবা এরকমভাবে শুইছে, শোয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহর সাথে সাথে ওই পাগলার ভিতরে চোখের মধ্যে এমন ঘুম দিয়া দিছে, সাথে সাথেই পাগলা সন্ধ্যার রাতে মধ্যরাতে গেছিল চুরি করবার লাগিয়া, ওই বিছনার মধ্যে ঘুমায়া গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার যেই মুহূর্তে বিছনার মধ্যে ঘুমায়া গেছে গো, ঘুমায়া যাওয়ার পরে গো, এবার ইন দি মিন টাইমে যেই মুহূর্তে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, ভোর রাত্রের সময় হয়ে গেছে, এবার ইন দি মিন টাইমে হুট করে পাগলার ঘুম ভাঙা গেছে। এই চোরা ব্যক্তির ঘুম ভাঙার পরে এবার ইন দি মিন টাইমে ওইটা দেখে গো, ওই যে বাদশার বাড়িতে আসছে চুরি করার জন্য, এই অন্দরমহলের তাজমহলের খাটের মধ্যে সে ঘুমায়া গেছে। এবার যেই মুহূর্তে খাটের মধ্যে ঘুমাইছে, ওইটা দেখে রে রাত্র তো শেষ হয়ে যাচ্ছে, ফজরের সময় হয়ে গেছে। এবার যে মুহূর্তে ফজরের সময় হয়ে গেছে গো, তার সমস্ত সাথী ভাইদেরকে নিয়া সে 10-15টা বস্তার মধ্যে যেই মাল বুঝাই করছে, সাথে সাথে ভাবতেছে কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। এই ফজরের আজান দেওয়ার আগে আগে আমার যেই বন্ধু বান্ধব আছে, এই রাজমহলের ভিতরে যেই বস্তাগুলো আমি ভরলাম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এখন বাড়ির মধ্যে যাওয়া লাগবে। জুড়ে বলুন মারহাবা। এবার যেই মুহূর্তে এই 15টা বস্তা নিয়ে 1 পা 2 পা করে করে এবার যেই মুহূর্তে দরজার সামনে গেছে রে বাবা, দরজার সামনে যাওয়ার পরে রে বন্ধু, ওই সময় আজানের সময় হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা যেই মুহূর্তে আজানের কানের মধ্যে আজানের ধুনির আওয়াজ আসছে, আসার পরে ইন দি মিন টাইমে পাগলা মনে মনে চিন্তা করলো, আমি হুজুরের কাছে মরিদ হইলাম, আমার বড় পীর মহান মুর্শিদ কেবলা আব্দুল কাদের জিলানী আমাকে তো ওয়াদা করায়া মরিদ করছে। হুজুর আমার 2টা শর্ত মাইন্না আমারে মরিদ করতে পারছে, আমিও তো একটা শর্ত মাইন্না মরিদ হইছি। যেহেতু আমার হুজুর আমার 2টা শর্ত মাইন্না মরিদ করছে, আর আমি যেহেতু একটা শর্ত মাইন্না মরিদ হইছি, আজকে যা হবার হয়ে যাক, আজানের সময় হয়েছে, এই মুহূর্তে আমি আজান দিয়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাগলা কানের মধ্যে 2টা বাদশার বাড়িতে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
কি দিছে কি দিছে সবাই কোন কি আজান যখন দিছে বাসার বাড়ির যারা ঘুমাইছে এরা কি ঘুমাই রইছে না সজাগ হয়েছে গা সজাগ নি বাপরে বাপ আমরা বাড়ির মধ্যে কেডা আজান দিছে জীবনে তো এই বাড়ির মধ্যে কেউ আজান দিছে না আজ যা হুট করে কেডা আজানটা দিল ইমন আল্লাহর ওলি কেডা আইছে বাদশা উঠছে উঠটা মন্ত্রী টন্ত্রী লুইয়া উজির নাজির লুইয়া আয়া দেহে দরজার সামনে তো বাবা এক বস্তা না দুই বস্তা না 15টা বস্তা ফিরে রইছে একবারে দামি দামি জিনিস বাপরি বাপ আমার বাড়ির মধ্যে চুরি করতে আইছে চুরি কইরা আয়া বস্তাটা লইয়া যাইতারছে না 15টা বস্তা লইয়া যাইতারছে না আল্লাহ কেমন উলি ভাড়াইছে এই উলি আজান দিয়া আমার বস্তাগুলোরে ফিরাই দিছে মারহাবা কইতেন না দেখি উলি না সু কেউ উলি না সু সুরা বেটা মনে মনে কইতেছে আমি আইসি চুরি করতাম কামটা তো আমি করছি মানে আমারই কইতেছে আয়া উলি জোরে কন্যা মারহাবা বাদশা সাহেব শুনেন আমি কি তা কই কোনা হুজুর কথা কইেন না আল্লাহ আপনারে নিশ্চয়ই আপনি আল্লাহর মহান ওলি আপনি নিশ্চয়ই আল্লাহর একজন বড় ওলি নাইলে আল্লাহ আপনারে আমার বাড়ির মধ্যে এই টাইমে যে টাইমে আমার বাড়ির মধ্যে সুরেরা চুরি করে লিয়ে যাইব গা এই টাইমে আজানের সময় আপনি আজান দিয়ে আমার জিনিসগুলো ফিরাই দিয়েছেন আপনি সাধারণ মানুষ না আপনি নিশ্চয়ই আল্লাহর একজন ওলি হইবেন কন্যা মারহাবা মানে বেড়া তো কইতে পারতেছে না যে কামটা তো আমি করছি করলে তো একটা কিলো মারি ধরতো মারি ধরবো বেড়া কইতেছে উপায় থাকতো না যদি কই আবার চিন্তা করতেছে কি কম যা বাদশা কইতেছে হুজুর যেহেতু আপনি আল্লাহর ওলি মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনি যেহেতু আমার বাড়িতে আসছেন আমার আল্লাহ যেহেতু আপনারে পাঠাইয়া দিছে ও আল্লাহর ওলি গো আজকে যেহেতু আমার বাড়িতে আজান দিয়ে আমার জিনিসগুলো আপনি ফিরাইয়া দিছেন তাইলে আজকে ফজরের নামাজের সময় হয়ে গেছে গো এই ফজরের নামাজের জামাতের ইমামতিটাও আপনি পড়াইয়া দেন জুড়ে বলুন সুবহানাল্লাহ সূরা বেটা তো জীবনে নামাজই পড়ছে না কি করছে না নামাজই পড়ছে না তুই বেটা নামাজ পড়াইবে তুমি বেটা কইতেছে বাপরি বাপ যাও মনে মনে কইতেছে যাও মক্তব থেকে তো আজানটা শিওনে জানটা বাচ্চে ওর নামাজ তো পারি না নামাজ কেমনে পড়াম বাদশা সাহেব আমি তো আজান পারি নামাজ পারি না না হুজুর আল্লাহওয়ালা মানুষ আপনি ইতা কইেন না আল্লাহওয়ালা আল্লাহর ওলির একটু নরম মানসিকতা মন মানসিকতা টাহে ইতা কইেন না আপনি যে বেটা আজান দিতারে ই বেটা নামাজও পড়াইতারে জোরে কোন মারহাবা কষ্ট হইতেছে আপনারা আসেন না আপনারা তো কইছে যে বেটা আজান দিতারে বেটা নামাজও পড়াইতারে হুজুর নামাজটা পড়াইলেন না এক বেটার বিয়া হইছে মোল্লাবাড়ির মধ্যে কোন বাড়ির মধ্যে জোরে কোন বাড়ি মোল্লাবাড়ির জামাই বাড়ির মধ্যে চাচা শ্বশুরও মোল্লা শালাও মোল্লা সুমন্দিয়া মোল্লা হগলি মোল্লা তো মোল্লাবাড়ির মানুষ কি নামাজ টামাজ পড়ে না সবাই তো নামাজি জামাই আগে খোঁজখবর নিছে জামাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে ফাললে তাহাজ্জুদ পড়ে হঠাৎ করে জামাই একদিন আইসে বেড়াইতো হুর বাইত জন বেড়াইতো আইসে শ্বশুর ডাক দিয়া কইতেছে জামাই দেখতেছে কয়েকদিন নজর দিয়া মসজিদ যা না তখন ডাক দেখো জামাই আপনি নামাজ পড়েন না হুরি কইতেছে না জামাই নামাজ পড়ে মসজিদ জানার নতুন জামাই না সরম টরম করে গরুই ফিরালা গরুই ফিরালা হুর আয় ডাক দিয়া কইতেছে জামাই কত বাজান আপনি তো নামাজ পড়েন আচ্ছা ফজরের নামাজটা কয় রাকাত কোনছে আব্বা ফজরের নামাজ 14-15 রেখাত হইবই 14-15 রেখাত হইবই বেটা বাপসে কম কইলাম কিতা কইলে বাড়ায় কমু এরপর তো কইবা জামাই জানে কম কইছে না বউ তো নামাজি বউ ডাক দিয়ে কয় রাও করিস না 14-15 রেখাত কই তো বাউ নাই সুডার আবার 2 রেখাত 4 রেখাত ইরামান বস 14-15 রেখাত কই মানাই তারই না আর 2 মেজো 4 রেখাত লিয়া বুঝছেন ওখানে বেটা তো বিপদের মধ্যে ভিড়ে গেছে এমন বিপদ পড়ছে এখন ধরা খাইছে নি বেটা যে তাহাজ্জুদ পড়ে
5 ওয়াক্ত নামাজ যে পড়ে ধরা খাইছে নি, জাকাত মতে ধরা খাইছে 14-15 রেখা। তো বড় সাহেবের ওই মুরিদ জাগা মতে ধরা হয়েছে, একবারে জাগা মতে কি বাদশার বাড়িত, একবারে বাদশার বাড়ির জাগা মতে ধরা খাইছে। তো বাড়িটা কি ছোট বাড়ি না বড় বাড়ি? বড় বাড়ি। বড় বাড়ির মধ্যে যখন ধরা খাইছে বাজান, এবার ইন দি মিন টাইমে বাদশা কইতেছে, হুজুর আপনি যেহেতু আজানটা দিয়েছেন নামাজটাও পড়াইলেন। বাদশা সাহেব আমি তো নামাজ পড়াইতাম পারি না। কারি কথা কেন না, টিল্লা টিল্লা নিয়ে বেড়ারে যাই নামাজের দিছে, ইমামতির জাকাত, ইমামতির জাকাত দিছে। ফি শেখার হয়েছে কেটা, বাদশা খার হয়েছে মন্ত্রী উজির নাজির যা আছে হগলডি, দাদা জীবন নামাজও পড়ছে না, ইডুয়ে হার হয়েছে, বাদশা খার হয়েছে, হগল তা কারণ লাগবো তো, উজু তা হোক আর না তা হোক, হগল ডে একার হয়েছে। বেটারে নিয়ে যখন যাই নামাজ দিছে, দেওয়ার পরে তো ইন্ডিমিন টাইমে বেটা তো যাই নামাজের মধ্যে দুইটা হঠাৎ করে দাঁড়ায়া চোখের পানি ফালায় তর করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন না। ও বন্ধুরে, এই পাগলা যখন ইন্ডিমিন টাইমে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গো চোখের পানি ফালাইয়া কান্দে গো, আর আমার আল্লাহ তাআলার কাছে আরজি জানাইতাছে, ও আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি না, নামাজ কিভাবে পড়াইতে হয় আমি জানি না। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি আমার হুকুম করছে, বাবা রে, ও বাবা তুমি আজানের টাইম হইলে আজান দিয়া দিবা। আমার হুজুরের কথা মতো আমি আজানের টাইম হইলে আজান দিয়া দিলাম। আজকে বাদশার বাড়িতে আইসা এই বাদশাই না আমারে ইমামতির জায়গার মধ্যে দাঁড়া করাইছে। আল্লাহ গো, আজকে দুনিয়ার সাধারণ মানুষ না, দুনিয়ার সাধারণ মানুষ না, দুনিয়ার সর্বোচ্চ একজন বাদশাও আমারে আল্লাহর ওলি বইলা ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাক আমার মহান মুর্শিদ কেবলার একটা হুকুম মানার কারণে গো আমার আর চোর বইলা ডাকে না, আমার এখন আল্লাহর ওলি বইলা ডাকে। কথা কোন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার মুর্শিদ চাঁদের খেলা। কষ্ট হইতেছে আপনার? আর শান আপনার চলেনি শান, ভাল লাগেনি শান, ওলির শান বাবা। এই জন্য ওলিরার সাথে কেন বেয়াদবি করবেন না? ওলিরার আদেশ মানলে আপনি আল্লাহর ওলি হয়ে যাইবেন। এই যে আমি এখানে আসার পরে দেখছি আমার ভাইজানের যে রুহানি সন্তানগুলো আছে, ওনারে এতটা মহব্বত করে। আমি আসার পরে ওনার প্রশংসা অনেকে আমার কাছে করতেছে। হ্যাঁ, এই যে মহান মুর্শিদ কেবলার নিজের মুর্শিদের, আপন মুর্শিদের প্রশংসা করণ, আপন মুর্শিদের খেদমত করাটা, আপন মুর্শিদের সামনে আদবের সহিত থাকাটা, এটা সবার দ্বারা বাবা সম্ভব হয় না। যে যত বিনয়ী হতে পেরেছে, তরিকত তাসাউফ মানেই হচ্ছে আদব। যে যত বিনয়ী দেখাতে পারবে তার মাকাম আমার আল্লাহ তত উপরে উঠাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি মনে আসেনি নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে, চোখের পানি ফালায় কাঁদতেছে। তো বড় সাহেবের মুরিদ বাদশার বাড়িতে বিপদে পড়ছে, এটা বড় সাহেব জানে কিনা? ওনার রাউটারে ধরা পড়ছে না? আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার যে মুহূর্তে ওনার কাশফের মাধ্যমে দেখলেন ওনার এই মুরিদ ব্যক্তিটা, এই চূড়া ব্যক্তি আজকে জাগা মতে ধরা খাইছে। এবার যেই মুহূর্তে দেখতেছে
সে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আর তিনি করে নাই গো, এবার ইন দি মিন টাইমে সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফালায়া কান্দে। ওগো রব্বুল আলামিন, আমার এই পাগলা উম্মত আজকে বাদশার বাড়ির মধ্যে চুরি করতে যাইয়াও আমি মহান মুর্শিদকে এত মায়া করছে, এত মোহাব্বত করছে। আমি একটা হুকুম করেছি, সেই একটা হুকুম বাদশার বাড়িতে গিয়ে অমান্য করে নাই। বাদশার বাড়িতে যাইয়া এত দৌলত পাইয়াও সে ওই মুহূর্তে আজান দিয়া দিছে। আজানের সময় হওয়ার সময় সে আজান দিয়া দিছে। মুর্শিদের প্রতি এত সম্মান প্রদর্শন করেছে, তার হুকুমের এত ইজ্জত করেছে। ওগো রব্বুল আলামিন, আমার পাগলাটা এখনো যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া তুমি মাওলার দরবারে আসামির বেশে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওগো রব্বুল আলামিন, আমার পাগলা যে তুমি মাওলার দরবারে আসামির বেশে দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে গো, তুমি মাওলার কি মায়া লাগে না? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, তাইলে কি করতে পারি তুমি বলে দাও। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার পাগলার সিনার ভিতরে এমন এলেম ঢুকাইয়া দাও যেন আমার পাগলা দুনিয়ার সাধারণ মানুষ না থাকতে পারে। আমার পাগলা যেন একজন কোরআনের হাফেজ হয়ে যায়। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে সাথে এই সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে এই পাগলার ভিতরে এমন এলেম ঢুকাইয়া দিছে, গোটা কোরআনুল কারীমটা পাগলার সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন কি আল্লাহর ওলি না সুর? সুর কইলে গুণ হইতো না? সুর কইলে গুণ হইব। আল্লাহর ওলি, আল্লাহর ওলি বলতে হবে, চুর বললে বেয়াদবি হবে। তো যখন আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হওয়ার সাথে সাথে তার মাকাম কি উপরে নাকি নিচে? উপরে না, উপরের মাকামের অধিকারী হয়ে গেছে। তো আল্লাহর ওলি হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে নামাজ পড়াইল, ফজরের ফরজ নামাজ পড়াইয়া সালাম পিরাইতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম পিরানোর পরে তো এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, হুজুর ওর নামাজ তো পড়াইছেন, হুজুর আমার একটা অনুরোধ, যেহেতু হুজুর আপনি আমার বাড়িতে আসছেন, আমার বাড়িতে এত বড় দুর্ঘটনার আমার বাড়িতে আসছেন, আমাদেরকে, আমার মন্ত্রী পরিষদ আছে, আমার ওজির নাজির সৈন্য সবাই আছে এখানে উপস্থিত, আপনার কাছে একটা হুকুম হুজুর, আরজি, আপনি আপনার হাতের মধ্যে আপনার তরিকা অনুযায়ী আমাদেরকে বয়াত করে নেন। জুড়ে বলুন সুবহান। এই কথা যখন বলছে তো ওই আল্লাহর ওলি বলতেছে যে বাজান, আমি তো নামাজ পড়াইতাম পারি, মুরিদ টুরিদ করতাম পারি না। হুজুর ইসমতো কইছিলেন আজান ফারেন, নামাজ পড়াইতারেন না। আবার ওহন কইতাছেন নামাজ পড়াইতারেন, মুরিদ করতারেন না। আমি মনে করি যে বেটা নামাজও পড়াইতারে, এই বেটা মুরিদও করতারে। সুরে কোন সুবহানাল্লাহ। এবার ধরছে, এমন ভাবে ফেস দিয়া ধরছে, বাদশার ফেস। বাদশা তো মনে করেন আমরা বুঝলে চলে না, বেটা দেশটা চালাইতেছে। বাদশা যেই মুহূর্তে এই অনুরোধ করছে, করার পরে বাদশার হুকুম আর ফালাইতে পারছে না, বিপদের মধ্যে পইরা গেছে। সাথে সাথে সেজদার মধ্যে পইরা গেছে। সেজদার মধ্যে পইরা আর তো সে তো আল্লাহর ওলি, কাশফ খুলে গেছে। কাশফ দিয়ে আরজি জানাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ গো এখন আমি কি করব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ওনার কাশফের মাধ্যমে আবার আমার আল্লাহর সাথে যোগাযোগ লাগাই দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই বলতেছি, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি আপনার কাছে আরজি জানাইলাম, আমার পাগলারে এমন মহব্বতের উলি বানাইছো তুমি, কোরআনের হাফেজ বানাইয়া দিছো, এবার আমাকে তুমি হুকুম দাও, আমি আমার পাগলারে দুনিয়ার সাধারণ মানুষের মতো রাখবো না, আমার পাগলারে এই মুহূর্তে আমি আল্লাহর উলি বানাইয়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, এবার যে মুহূর্তে পাগলারে ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, তুমি দুইটা চক্ষু বন্ধ কইরা আমার কলবের দিকে তুমি মুতাওয়াজ্জহ হয়ে থাকো। পাগলা রে, আমার কলবের দিকে তুমি মুতাওয়াজ্জহ হয়ে থাকো গো, আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়ে থাকো। এখন বলো তুমি কি দেখতেছো? বলতেছে, হুজুর আমি আপনার কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়ে দেখতেছি মদিনা শরীফের দয়াল নবীজির গম্বুজ মুবারকের রাস্তা দেখা যায়। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, আরো গভীর মনোযোগ দিয়ে তুমি তাকায়া দেখো তোমার সামনে কি দেখা যায়। পাগলা বলতেছে, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, ও আমার প্রাণের মুর্শিদ কেবলা, ও আল্লাহর ওলি গো, আমি আমার নুরানি অন্তর চক্ষু দিয়া গভীর মনোযোগ দিয়া তাকায়া দেখি আমার সামনে দয়াল নবীজির সবুজ গম্বুজ মুবারক দেখা যায়। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, আর গভীর মনোযোগ দিয়া তুমি তাকায়া দেখো কি দেখতে পাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই পাগলা মুরিদ ডাক দিয়া বলতেছে, হুজুর গো, ও আল্লাহর ওলি, আমি আমার নুরানি নজর দিয়া তাকায়া দেখি গো, ওই গম্বুজ মুবারকের ভিতরে আমার দয়াল নবীজির নুরানি রওজা মুবারক দেখা যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। কথা বলুন ঠিক কিনা? মুর্শিদ বিনে আপন আছে? এই জোরে বলুন, দয়াল নবী বিনে কোনো আপন আছে? যেই নবী আপনার দুনিয়াতে আপন হয়, যেই নবী আপনার হাসরের ময়দানেও আপন হবে, যখন আপনার কোনো বন্ধু বান্ধব থাকবে না, আপনার ডানে বিপদ, সামনে বিপদ, আপনার পিছনে বিপদ, চতুর্দিকে আপনার বিপদ, ওই কঠিন মুসিবতের সময় যিনি আপনি আমার আপন হবে তিনি হইল রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেই মুহূর্তের বন্ধু আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলার গভীর মনোযোগ দিয়ে তাকায়া দেখো তোমার সামনে কি দেখতে পাইতেছো। পাগলা ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি হুজুর গাউসে পাক, আমি আমার নুরানি নজর দিয়া তাকায়া দেখি ওই রওজা মুবারকের ভিতরে আমার মায়ার নবী সেজদার মধ্যে পুরিয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবী উম্মতের জন্য কাঁদে, সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি মনে হয় এখনো দয়াল নবী মদিনা শরীফের মধ্যে
শুয়া না, সালাতরত অবস্থায় সেজদার মধ্যে পড়িয়া গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফলায়া কাঁদতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এখনো বিশ্বাস করি দুনিয়াতে থাকা অবস্থায় আমার দয়াল নবীজি 63 বছর উম্মতি উম্মতি বলে আমার আল্লাহর দরবারে কেঁদেছে। এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। হাশরের ময়দানে আমার নবীর জন্য আমার আল্লাহ মাকামে মাহমুদ একটা আসন বানায় রাখবে। ওই আসনের চিন্তা আমার নবী করবে না, আমার নবী ব্যস্ত হয়ে যাবে। গুনাহগার উম্মত কোনটা কোন দিকে আছে, কোন উম্মত কোন দিকে আছে, কোন উম্মতকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিতেছে, কোন উম্মতের মাপ ওজন কম করছে, এই জায়গার মধ্যে দয়াল নবীজি দৌড়াইবে। কোন উম্মতটা পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে কাতার হয়ে যাবে, দয়াল নবীজি এক জায়গার মধ্যে থাকবে না গো। আমার মায়ের নবী দয়ার নবীজি জায়গায় জায়গার মধ্যে দৌড়াবে। আমার উম্মত কই রে, আমার উম্মত কই? এই গুনাহগার উম্মতদের তরানিওয়ালা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হাশরের ময়দানে আপনি আমাকে আমার আল্লাহর দরবার থেকে সুপারিশ কইরা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী আমাদের আপন না কি আপন না? আরো জোরে বলুন আপন কি আপন না? ওই নবীর প্রেমের মালা আমরা গলায় পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী কেমন নবী? কবি বলতেছে ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে প্রেমিকদের গড়ে গড়ে। ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? আচ্ছা আমি যদি গাই আপনারা ঠিকটা এরকম ভাবে বলবেন, ঠিক ঠিক বলতে পারতেন না? দুইবার একটু ভাব নিয়ে বলতে পারতেন না? আমার দয়াল নবী কিন্তু দেখতেছে, একটু হাতটা উঠান, আমার দয়াল নবী যেটা দেখাই দিবেন, এইভাবে হাতটা নাড়া দিবেন আর গাইবেন আমার সাথে সাথে। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, বলুন পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আপনারা কি পারেন না? এটা পারেন না? এটা একটু গান না আমার সাথে। আপনারা বলবেন যাব মদিনা, আমি বলবো ছেড়ে দে নৌকা মাঝি, আপনারা বলবেন যাব মদিনা। পারবেন তো? ছেড়ে দে নৌকা মাঝি। এই তো মাশাআল্লাহ। আর শারফিন নগরের মানুষ দিয়ে আশিকেরা শুলু ফারে দিয়ারা, আমি তো ভাবছি মনে হতো চুপ করে পড়িছে, কিছু ফারে ডারে না, আপনারা ফারেন দে হাজা। ছেড়ে দে নৌকা মাঝি যাব, বলুন ছেড়ে দে নৌকা মাঝি, নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে প্রেমিকদের গড়ে গড়ে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে প্রেমিকদের গড়ে গড়ে, সেই নূরের বাতি জ্বলে আশিকদের গড়ে গড়ে। ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, বলুন পাল তুলে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি না, ছেড়ে দে নৌকা মাঝি না, ছেড়ে দে নৌকা মাঝি। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল আল্লাহ যার সখা, দয়াল নবী যার সখা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে
পাল তুলে দে, বলুন পাল। এ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি, না ছেড়ে দে নৌকা আমি। আরে বাপ রে বাপ, কতগুলো মানুষ যদি গাইন তাইলে তো ফ্যান্ডেলটা ফাইটটা যাওয়ার কথা। আমরা দেশের মধ্যে বাউল গানের শিল্পী আইলেও বিডি যখন কোমর ঝুলাইয়া দুইটা নাচ দিয়া যখন গানটা টান দে, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসাইয়া আমার কিলায় দুইটা মাইরালা, তখন ক বাইসা বোন আর রাইস না 500 টাকা বাইর করে দে তোর বুকটা বরাবর। আসেনি আসেনি আপনার এলাকাত মনে নাই? আছে বাপরি বাপ। যখন বেটার নাম কইলা আমার কুলুমুদ্দিন বাই দিছে 500 টাকা, তখন আর বাপ মনে করেন বেটার আর বাপ জাগাত থাকে না, পারে না লুঙ্গিটা খোয়াই দিলে তো। এ কি কতক্ষণ ঠিক না? এরকম কিন্তু সব জায়গার মধ্যে কম কম আছে। কিন্তু দয়াল নবীর শান গাইলে, উলি আল্লাহর শান গাইলে বাবা ও তখন আর 5 টাকা বাইরো না, বাইরো না, বাইরো না। গতকালকে এক জায়গার মধ্যে যখন এই শানটা গাইছি, শানটা গাওয়ার পরেও বাজান কি কইতাম, এত আশেক মানুষ, এই শানটার মধ্যে আমি 4200 টাকা পাইছি। কয় টাকা? এই শানটা গায়ে 4200 টাকা। এই শানটা আমি যখন এই কথাটা খালি কইছি, তখন এক একজন মানুষ মনে করেন 100, 200, 500 কে কার আগে দিব হুজুর নেন। কারণ দয়াল নবীজির শান যখন বলা হয়, আরে আশেকের রাসূলের মনের মধ্যে এমন হিট করে পারে না নিজের কলিজাটা খোয়াই ধরে তো হুজুর টাকা আপনি পয়সা কি, এই পয়সার কোনো দাম নাই। দয়াল নবীজির শান মান যখন বলা হয়, এই আশেকের রাসূলের মনের মধ্যে কলবের মধ্যে এমন এশকাজর হয়, মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে দয়াল নবীর জন্য উজাড় করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার কি দাম আছে? আশেকেরা বুঝে যে টাকা পয়সা তো দে, দয়াল নবীর শান যে গাইছে, মনটা যে খুশিটা লাগছে সহ্য করতে পারে না। ও হুজুর ও মনটা কুলজাটা নিছেন গা, দয়াল নবীর শানটা গাইছেন, মুর্শিদের শান গাইছেন, কুলিজাটা জাগাত নাই। তো বাবা টেহা পয়সা বড় বিষয় না, হাতটা তুললে কইনা দয়াল নবী দেখতেছে না? এই দয়াল নবী দেখে কি দেখে না? একটু হাতটা তুললে কোন দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন মারহাবা। খুশি সবাই খুশি নি? তাহলে বাবাজিরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহর ওলির কথা। আল্লাহর ওলির প্রেমে পাগল হয়ে গেলে এই আল্লাহর ওলি দুনিয়ার সাধারণ মানুষ কোনো মানুষ থাকে না। এই আল্লাহর ওলি পাক রব্বুল আলামিন আমার আল্লাহ এমন মায়া করে, এমন দয়া করে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ জানায়া দে, আমার বন্ধুদের সাথে যারা সম্পর্ক লাগাইবে, প্রেমের কানেকশন লাগাইবে, এই মানুষটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সাধারণ মানুষ রাখি না, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখার কারণে গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদনা মানুষটাকে আমি আল্লাহর বন্ধু বানায়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ওই যে চোরা ব্যক্তি উনি কার মুরিদ? বড় পীরের মুরিদ। দেখেন বড় পীরের মুরিদ একজন চোরা ব্যক্তি আসলো, তারে এমন মাকামের অধিকারী বানাইছে যেই লোকের হাতে দুনিয়ার সাধারণ মানুষ না, দুনিয়ার একজন বাদশাহ মুরিদ হইছে। বেটার সম্মানটা কি কম না বেশি? যার কাছে বাদশাহ মুরিদ হইছে, এই লোকের স্পেশাল পাওয়ার আছে না? তো উনি যখন বাড়ির মধ্যে যাইব, যেমন আপনাদের যাদের মহান মুর্শিদ কেবলা আমার ভাইজান, হ্যাঁ আমার ভাইজান আব্দুর রহমান নাইমে আল আইয়ুবী সাহেব, উনি আপনাদের অনেকের মহান মুর্শিদ কেবলা, উনি আসছে। বা আপনাদের অনেকের হুজুর কেবলা যখন আপনাদের বাড়িতে আসে, আসার পরে হুজুর কেবলাকে কি দিয়ে খুশি করবেন, কি খাওয়াইয়া খুশি করবেন, হুজুরকে কি খাওয়াইলে হুজুর খুশি হবে, হুজুরকে কি দিলে জানে হুজুর খুশি হয়। মানে প্রত্যেকটা মুরিদান চিন্তা করে যে কলিজাটা খোয়াই দিলে মনে হয় খুশি হইতো,
মানে তারপরে তৃপ্তি মিটে না। কিভাবে যে আল্লাহর ওলিকে সম্মান করবে, কিভাবে যে ইজ্জত করবে, এই জিনিসটা তারা খুঁজে পায় না। দেখেন কত কিছু করে, গাছের মধ্যে একটা পেঁপে পাকছে, চিন্তা করে আমার হুজুরকে দিব, আমার হুজুর যদি খায় আল্লাহর ওলি তাইলে এই গাছটার মধ্যে বরকত হইব। ঘরের মধ্যে গরু দুধ দিছে, দুধের বোতল 1 লিটার 5 লিটার দিয়ে দে, হুজুর আপনি খাইবেন, আপনি খাইলে আমার আল্লাহ খুশি হইব। আর আপনি খায়া যখন মন থেকে দোয়া করবেন, আল্লাহ আমার এই 10 টাকার গরুর মধ্যে আমার আল্লাহ কোটি টাকার বরকত দিব। সুবহানাল্লাহ কইতেন না? তো এরকম ভাবে আমরা সাধারণ মুরিদ হইয়া যদি এরকম সম্মান দেখাইতে পারি আলেম উলামাদের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি, তাইলে ওই লোক তো বাদশার ফির। কার ফির? বাদশার ফির। তাইলে লোকে বাড়ির যাইব, এই সূরা ব্যক্তি বাড়ির যাইব, আল্লাহর ওলি বাড়ির যাইব। তো বাড়ির যাওয়ার সময় চিন্তা করতেছে, হুজুর আপনি বাড়ির যাইবেন, আল্লাহ বাড়ির যেতেন কি লিগা? সামনে দিছে 100 ঘোড়ার গাড়ি, পিছনে দিছে 100 ঘোড়ার গাড়ি বহর, পিছনে 100 ঘোড়ার গাড়ির বহর, সামনে 100 ঘোড়ার গাড়ির বহর। মধ্যে রাখছে আল্লাহর ওলিকে রাইখা, সামনে 100 সৈন্য দিয়া, পিছনে 100 সৈন্য দিয়া, এরকমভাবে কয়েক হাজার ঘোড়া দিয়া এরকমভাবে বহর সাজায় ওনারা বাড়ির দিকে রওনা করায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান দেখছেন! বড় পীরের মুরিদ আসলো সুর, কিন্তু আল্লাহ ওলির নজর লাগিয়া গেছে। নজর লাগার কারণে কত বড় ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যার সামনে 100 উটের গাড়ি থাকে, পিছনে 100 উটের গাড়ি থাকে, ওনারে সম্মান দিয়া সামনে নিয়ে যাইতেছে। যখন বাড়ির দিকে যাইতেছে, এই শারফিন নগরের মধ্যে আসতেছে, চিন্তা করতেছে, বউ ঘর থেকে বাইরেছে, বাইরে দেখে কিরি রাস্তার মধ্যে অত বড় বিশাল বড় বহর দেখা যা, এটা কেডা রে? উনি বালা করে ছায়া দেখতেছে, কিরি গাড়ির বহর তো আমরা বাড়ির দিকে আইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা বাড়ির দিকে আইতেছে, আরেকটু সুফি দিয়া ভালো করে দেখা যায়, কিরি গাড়ির মধ্যে দিয়ে আমরা ঘরের তাইন্ডে দেখা যা। কারে কারে? আমরা ঘরের তাইন্ডে দেখা যা। তাইন বুঝছেননি? আমরা ঘরের তাইন্ডে দেখা যা। আল্লাহর ওলি, উনি তো আগে আসলো চোর, এখন আল্লাহর ওলি হয়েছে। পোশাকের পরিবর্তন হয়েছে না, কথাবার্তার পরিবর্তন, চেহারার পরিবর্তন, সব কিছুর মধ্যে নূর এসে গেছে। উনি যখন আসতেছে, আসার পরে ইন দি মিন টাইমে ওনার ঘরের মধ্যে আইসা বিবিরে সালাম দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিবিকে সালাম দেওয়ার পরে বিবি বলতেছে, বাপরি বাপ, তাই নিদি কি সুন্দর সালাম দিতে পারে। আর জীবনে কইয়া নামাজটা পড়াইতাম পারলাম না, এই লোকে দি খুব সুন্দর সালাম দিতারে। তো আয়সা যখন সালাম দিছে, সালাম দেওয়ার পরে বিবি ওয়ালাইকুম আসসালাম কইয়া বলতেছে যে আপনার এই অবস্থা কেন? আপনি কিভাবে এমন হইলেন? গেলেন তো বাদশার বাড়ি চুরি করবার লাইগা, আমি তো টেনশন, আপনি আসেন না। আজকে এতটা সময় পার হয়ে গেছে, আপনি আসেন না। আমি তো মনে মনে ভয় পাইতেছি, আপনার ছেলে মেয়েরা ভয় পাইতেছে, না জানি আপনি কোন বাড়ির মধ্যে গিয়া আপনি ধরা খাইছেন, মনে হয় আপনাকে তারা মাইট দূর করছে। আমরা তো বিভিন্ন টেনশনে আছি, কিন্তু আপনি যে এরকম মর্যাদাপূর্ণভাবে আসবেন, কারণ কি? তখন এই লোকে খুল্লা কইতাছে, এই অবস্থা হইছে। বাদশার বাড়িতে যাওয়ার পরে সব কিছু হইছে। এরকমভাবে আমি আদনা মানুষটারে আমার আল্লাহর বন্ধু বানায় নিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো বলতেছে, স্বামী গো, যার দ্বারা এত কিছু পাইলেন, যার দ্বারা এত মর্যাদা পাইলেন, এখন আর ঘরের মধ্যে বৈশা থাকা যাইত না, আসেন আগে তার দরবারে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী মিল্লা গেছে বড় পীরের দরবারে। কার দরবারে? বড় বিশ্ববের দরবারে গেছে। বড় বিশ্ববের দরবারে যাইয়া ওই চোরা ব্যক্তি উনি সাথে সাথে বড় পীরের পায়ের মধ্যে ধরে ফেলছে। আগে তো বিয়াদবি করছে, শর্ত দিছে, এটি তো বড় বিয়াদবি। কারণ মুর্শিদ যদি কথা বলে, আপনার হক মুর্শিদ, খাঁটি মুর্শিদ, আপনার আল্লাহওয়ালা প্রেমিক মুর্শিদ যদি আপনাকে হুকুম করে, আপনি মনে করতেছেন যে আপনি এই জায়গাটার মধ্যে না গেলে আপনার 10 লক্ষ টাকা লস হয়ে যাবে। যদি মুর্শিদ বলে ওই জায়গার মধ্যে যাইতে পারবা না, তাইলে ওই লসটাই মনে করতে হবে, এটা লস না, এটা আল্লাহ, এটাই লাভ। যেরকম সুবহানাল্লাহ। এই আদেশই মানতে হবে, এটাই আল্লাহর ওলির আদেশ। আর আল্লাহর ওলিদের আদেশ যারা মানতে পারছে, এই দুনিয়ার জমিতে আল্লাহর ওলিদের প্রেম যারা, মোহাব্বত যারা গলার মালা বানাইতে পারছে, তারাই এই দুনিয়া থেকে হাসতে হাসতে মরছে, আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো মর্যাদা দিছে কে? আল্লাহ। তো পাগলা ব্যক্তি
আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দুইটা পায়ের মধ্যে জড়ায়া ধরছে, ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি বড় ভুল করেছি, বড় বেয়াদবি করে ফেলেছি, আপনার সঙ্গে এমনভাবে বেয়াদবিপূর্ণ কথা বলেছি, এমন বেয়াদবির কারণে না জানি আমার কত বড় বেয়াদবি হয়ে গেছে, আমার কত বড় অন্যায় হয়ে গেছে। ও আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার পা ধরে আমি ক্ষমা চাইতেছি, জীবনের তরে তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ আমার দয়াল মহল প্রেমের গান ডারি, মুর্শিদ আমার প্রেমের গান ডারি, আমার ভালোবাসার নয়নের মনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আল্লাহর ওলিদের প্রেমের মধ্যে লাইগা গেলে, আল্লাহর ওলিদের মহাব্বতের পাত্র হইলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সাধারণ মানুষকে আমার আল্লাহ বড় কবুল কইরা এই সাধারণ মানুষটারে আমার আল্লাহ ওলি বানায়া দেয়। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় ক্ষমতার মালিক, আমার আল্লাহ চাইলে বাদশারে ফকির বানাইতে পারে, আমার আল্লাহ চাইলে ফকিররে বাদশা বানাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। বাদশা আলাউদ্দিন খিলজি নামক একজন বাদশা ছিল। আলাউদ্দিন খিলজি নাম কি? আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজি বাদশাহ, ওনার ভিতরে প্রথমত অহংকার ছিল। ওনার যখন বেলায়েত যখন ওনার মধ্যে ছিল না, তখন ওনার মধ্যে তাকাব্বুরি ছিল, অহংকার ছিল ভিতরে, নিজকে নিজে অনেক বড় মনে করত। ওনার ছোট ভাই একজন আল্লাহর ওলির দরবারে মরিদ হয়েছে। আল্লাহর ওলির দরবারে মরিদ হওয়ার পরে বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই আয়েশা ডাক দিয়ে বলতেছে, ভাই গো, ও ভাই, আপনি তো দুনিয়ার একজন বাদশাহ, আপনি তো সাধারণ মানুষ না, আপনি হইলেন দুনিয়ার একজন বড় বাদশাহ। ও ভাই, আমি আপনার ছোট ভাই হয়ে আপনাকে অনুরোধ করতেছি, আমার মহান মুর্শিদ কেবলার আগামী এত তারিখে আমার মহান মুর্শিদ কেবলার বাড়ির মধ্যে বাৎসরিক উরুস হবে। কি হবে? বাৎসরিক উরুস হবে। আপনাদের মহান মুর্শিদ কেবলার বাড়িতে বাৎসরিক মাহফিল হয় কি হয় না? তা আপনারা দলে দলে যোগদান করিয়া যান। গত বছর আমি হুজুরের বাড়িতে আসছি, হুজুরের মহান মুর্শিদ কেবলাও ছিল, আমিও ওই জায়গার মধ্যে ছিলাম। দেখছি আপনাদের এই এলাকার মধ্য থেকে, আপনাদের সিলেটের মধ্য থেকে, সুনামগঞ্জের মধ্য থেকে অনেক অনেক মুরিদান হুজুরের বাড়িতে গেছে। এটা কি মহাব্বতে নাকি গেছে না? মহাব্বতে না? জোরে বলেন কিসে? মহাব্বতে নাকি হুজুর আপনারা টাকা দিছে যাইবার লাগিয়া? কিসের টানে গেছেন? খরচও কইরাইছেন। কি কইরাইছেন? খরচও কইরাইছেন। কিসে খরচ কইরাইছেন? মহাব্বতে না? বাবা, ও যে মাইক, এই মাইক দিয়া এইভাবে কেউ আর চলব? কথা কইলিটা শীষ মারে, কথা কইলি শীষ মারে। মনিটর আনার দরকার ছিল, 2টা মনিটর রাখবেন সবসময়। তখন বক্তারা, আমরা তো আর একদিন ওয়াজ করি না, প্রত্যেক দিন ওয়াজ করা লাগে। তো প্রত্যেক দিন ওয়াজ করলে একদিন যদি এরকম ভাবে হুজুর আসতেছে, নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, হযরত মাওলানা আব্দুর রহমান আল নাইমি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। সকলে বলুন মারহাবা। হুজুর আসছে, আপনারা খুশি না বেজার? আপন মুর্শিদ আসছে, এটা মুরিদের জন্য সুখবর কিনা? সুখবর বাবা। মহাব্বত নিয়ে বসেন। আমার ভাইজান কেবলা উনি অত্যন্ত প্রেম মহাব্বত নিয়ে আলোচনা করে। ওনার আলোচনা শুনলে আপনাদের চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এত সুন্দর আলোচনা করে, এত সুন্দর কোনটা আমার আল্লাহ দিছে। তো ভাইজান বসবে, আলোচনা করবে ইনশাল্লাহ। আমিও
আলোচনা সামনের দিকে যাব না, যেহেতু ভাইজান এসে পড়েছে। মনোযোগ দিয়ে আপনার আলোচনাটা শুনবেন। সবাই একটু বসে যান, যারা আছেন একটু বসে যান। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাক আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে কাজ কাম করেন, কৃষি কাজ করেন, আপনারা সবাই তো মেহনত করেন, দেখি বোঝা যাইতেছে আপনারা খুব কষ্ট করেন। যাক, মাহফিল বেশি রাত্র হবে না, ভাইজান কেবলা আমাকে বলছে। তো যাই হোক, হুজুর কেবলা আসছে, সবাই মোহাব্বত নিয়ে বসবেন, হুজুর কেবলার আলোচনা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত যেন কবুল ও মঞ্জুর করেন, সেগুলো বলুন আল্লাহুম্মা আমিন। যাক, সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আর আমার নাম হচ্ছে হযরত মাওলানা হাফেজ সাদ্দাম হুসাইন ফারুকী। যদি আমার ওয়াজ শুনতে চান, ইউটিউবের মধ্যে লেখলেই হবে যে হাফেজ সাদ্দাম হুসাইন ফারুকী। এটা লেখলেই আপনার শত শত ওয়াজ আসবে, ওয়াজগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ। আজকে মাইকের কারণে, কারণ আমরা জায়গা বুঝে আলোচনা করি, সব জায়গার মধ্যে আলোচনা করা যায় না। কিছু কিছু জায়গার মধ্যে আলোচনা করলে গলার কন্ডিশন থাকবে না, ডাইরেক্ট গলা ভেঙে যাবে। আমি এক জায়গার মধ্যে আইসা গলা ভাঙবো, আর 5 জায়গার চিন্তা করবো কেটা? 5 জায়গাটার চিন্তাটা করবো কে? এই কারণে আগামী থেকে হুজুর কেবলা বলবে না, আল্লাহর ওলি মানুষ, উনি কিন্তু অনেক সময় অনেক কিছু বলতে চাইবে না। আপনারা নিজেরাই ওনার জন্য সহজ করে দিবেন। হুজুর কেবলা কিভাবে আলোচনা করলে ওনার জন্য সহজ হবে। 2টা মনিটরের ব্যবস্থা করবেন, মিসকার আনবেন, 2টা মনিটরের ব্যবস্থা করবেন। এত সুন্দর একটা আয়োজন করছেন, যখন আলেমরা আসবে তো দূর থেকে, ওনাদেরকে আলোচনা কিভাবে সুন্দরভাবে করতে হয় এই পরিবেশটা করার দরকার আছে না নাই? তো আলোচনা কি মাইক যেমন তেমন মাইক দিলেইব? মাইক আনবেন ভালো কথা, 2টা মিসকার আনবেন, সবসময় 2টা মনিটর রাখবেন এবং মিসকার আনবেন।